1950 সালের আগে যেসব জাতের জনজাতি হিসাবে যাদের পরিচিতি ছিল তারাকে ওই শিডিউলের বাইরে রাখা যাবে না, এইটা বলেছে। কিন্তু আমরা তাহলে কি না, আপনারা যে কাগজগুলোর দ্বারা আমরা লড়ছি সেটা কিন্তু স্বাধীনতার আগে আমাদের সংবিধান চালু হওয়ার আগের কাগজ। 1931 সাল আপনারা প্রত্যেক সমাজে শুনতে পাবেন যে 1931 সালে কুর্মীরাকে ট্রাইবাল বলেছে। 1913 সালে আমরা অ্যাবরিজিনাল ছিলাম, এনিমিস ছিলাম, 21 সার্ভের করে বলা হয়েছিল। তাহলে সেই সুপ্রিম কোর্টের রায় অনুসারে আমরা কিন্তু জনজাতি। এরপর শিডিউলটা যখন হলো 1950 সালে, তখন জওহরলাল নেহরু সরকার ছিল। তিনি কি বলেছিলেন যে 1931 সালে যারা ট্রাইবাল ছিল তারাকে আমি শিডিউলে রেখেছি। কিন্তু একটা দুর্ভাগ্যজনক ঘটনা যে আমাদের ওই ছোটনাগপুরের যে 13টা ছিল তার মধ্যে কুর্মীরা বাদ যায়, 12টাকে উনি শিডিউলে করেছেন। সেই তখন থেকে কিন্তু আমাদের আন্দোলন চলছে। আর এই যে বললি যে 31-এর কাগজ, সেই কাগজটা কার? সেই কাগজটা হলো ওই আরজিআর এই কাগজ, আরজিআই রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া। তার আরেকটা পরিচয় আছে, সেটা কি না, সেই সেন্সাসটা করে ওই রেজিস্ট্রার জেনারেলে, যেটা করোনার জন্য এখনো হয় না, এইবারে 2021-এ। তো তাহলে যার কাগজ আপনারা খেয়াল করুন তো, 2017 সালে, আমি অন্য রাজ্যের কথা এখন বলছি নাই, পশ্চিম বাংলা থেকে সিআরআই রিপোর্ট সহ রিকমেন্ডেশন গেছে। এটা কি আপনারা অস্বীকার করতে পারেন? পারেন অস্বীকার করতে? আমাদের কোন কোন নেতা বলছে সিআরআই রিপোর্ট পাঠাতে হবে, হয় উনি জানেন নাই, না সজ্ঞানে বলছে সিআরআই রিপোর্ট পাঠাতে হবে। সিআরআই রিপোর্ট গেছে, কিন্তু তার কিছু প্রশ্ন আরজিআই রেখেছে। আচ্ছা আপনারা বলুন, বোর্ডে মাধ্যমিক সার্টিফিকেট দিল, আমি ফার্স্ট ডিভিশনে পাস করেছি 1992 সালে, শুভেন্দু মাহাতো। আজ কি বোর্ডে আমাকে প্রশ্ন করবে যে তুমি মাধ্যমিক পাস পঠানো নয়, কি করবে কি? আরজিআই 1931 সালে আমাকে ট্রাইবাল বলেছে, আর আজ পশ্চিম বাংলা যেখানে রিকমেন্ডেশন করলো, কি করে কোন অধিকার সে বলে 7টা প্রশ্ন রাখে? এই 7টা প্রশ্নের উত্তর অন্য কিছু হবে নাই। ইয়ার আগে যতগুলো পশ্চিম বাংলা থেকে রিপোর্ট গেছে, এই 7টা প্রশ্নের উত্তর আছে। যদি কারো দরকার থাকে, জানার থাকে, আমার কাছে ফোন করবেন, আমি সেই পেপারলা দিব। তবে আমার কথাগুলোই বলবেন নাই যে এই তারিখে পশ্চিম বাংলা সরকারের জয়গান গাইছে। জয়গানের বিষয় নেই বন্ধুরা, আপনারা একটু ভেবে দেখুন যে 7টা প্রশ্ন, সেটা কিন্তু পূর্বাঞ্চল সব থেকে আগে থেকে, অন্তত আমি যখন থেকে পুরুলিয়া জেলার সম্পাদক ছিলাম, প্রত্যেক বছর সময় করে 2বার আমরা সেই আবেদনটা রেখেছি যে আরজিআই এর প্রশ্নের উত্তর দিতে হবে, সেই জন্য মিটিং এ বসতে হবে। আমরা বারে বারে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে গেছি, অনেক সময় আমাদের মন্ত্রী শ্রীকান্ত দ্বারা আমরা সহযোগিতা নিয়েছি, কিন্তু এখনো যাই নাই। সেখানে আমরা একটা স্পেসিমেন কপি 1.5 বছর আগে রাজ্য সরকারকে দিয়েছি, এবং মনে হয় আমরাই একমাত্র সংগঠন যেটার উত্তর আমরা তৈরি করে রাজ্য সরকারকে সংক্ষিপ্ত করে 2 পাতায় দিতে পেরেছি, এবং সেটাকে পাঠানোর জন্য আমরা দাবি জানাচ্ছি। আগের যে নবান্নে আমরা বৈঠক করেছিলাম, দিদি বলেছিল মাননীয় মুখ্যমন্ত্রী যে আমরা পাঠাবার ব্যবস্থা করব। এবারেও উনি মিটিং করেছেন, বিভিন্ন পক্ষকে নিয়ে বলেছেন, পুরুলিয়ায় বলেছেন যে আমরা সেই উত্তর পাঠাবো। আমরাও পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে সেই দাবি জানাচ্ছি যে আপনি শীঘ্রই, জাস্টিফিকেশন নয় ওটা ওই 7টা প্রশ্নের উত্তর আপনি শীঘ্রই পাঠান। এবং আপনারা জানেন যে এই 23-এর শেষ দিকে সেই আরজিআই আর জাস্টিফিকেশন লেখে নাই, লিখেছে ক্লারিফিকেশন। অর্থাৎ ওনারাও বুঝতে পেরেছেন যে আরজিআই এর উপরে কিন্তু প্রশ্ন এর পর দাঁড়াবে যে আপনার সার্টিফিকেট এই কর্মীরা 31 সালে পেয়েছিল ট্রাইবাল হিসাবে, আজ আপনি তাহলে সেটা কি করে অস্বীকার করছেন? তাহলে এই দ্বিচারিতা আমরা মানব নাই। ওই প্রশ্ন রাখার আরজিআই কোনো অধিকার নাই, এবং কেন্দ্রীয় সরকার কাছে আমরা তার জন্য দাবিটা উঠাচ্ছি যে আপনি অতি সত্বর ঘোষণা করুন। যদি আর পার্লামেন্টের সভা না সম্ভব নয়,
কিন্তু আপনারা প্রকাশ্যে ঘোষণা করতে হবে যে কুর্মীদের ম্যাটারটা আমরা দেখব, ওদের বঞ্চনা আমরা দূর করব, নাইলে কিন্তু কুর্মীরা ওদের পাশে থাকবে নাই, এইটা বলে দিলাম। আমরা ওই পয়েন্টে যদি না যেতে পারি কোনোদিনই আমরা এসটি হব নাই। এক জায়গাতে আমাদের মতটা জনমতটা গড়ে তুলতে হবে। এই আবেদনটা আমি রাখছি যে সমস্ত কুর্মী জনজাতির মানুষকে যে আপনারা একটাই মত করুন, এক জায়গায় আপনারা ধাক্কা দেন। একটা পেরেককে যখন আমরা দেওয়ালে ঠুকি, যদি হাতুড়াটা সেই পেরেকটার মাথায় না পৌঁছে সে পেরেকটা ঢুকিবার নাই। অনেকের মনে হবে তাহলে এটা বলছে রাজনীতির মতন বলছে নাকি, বিষয়টা তা নয়। 3 রাজ্যের ব্যাপার, সেই 3 রাজ্যের একমাত্র কেন্দ্রীয় সরকারই পারবে। তাই জন্য প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা জোরালো দাবি জানাচ্ছি যে আপনারা অতি সত্বর ঘোষণা করতে হবে আমাদের বিষয়টা নিয়ে। এর আগে এই জঙ্গলমহলের মানুষ কিন্তু আপনাদেরকে সহযোগিতা করেছে, কি করে নাই? এই জঙ্গলমহলের 4টা এমপি আমরা পাঠাচ্ছি কেন্দ্রে, কিন্তু খেয়াল করুন তো 5টা এমপি 5 বছরে কি 5টা শব্দ বলেছে যে কুর্মীরাকে এসটি করতে হবে? বলেছে? উত্তর দেন, বলে নাই। কিন্তু আমাদের দাবিটা তারা কি জানে নাই? সেদিন আমাদের ঝাড়গ্রামে প্রধানমন্ত্রী এসে জয়গ্রাম বলেছিল, আমাদের গর্বে বুকটা ভরে গেছিল যে দেশের প্রধানমন্ত্রী জয়গ্রাম বলেছে, তাহলে আমাদের বিষয়টা দেখবে। কিন্তু ওনার সময় নাই। আমরা পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজ এবং এই যে লালচাঁদ বাবু আছেন আমাদের কোঅর্ডিনেটর, আমরা 3 রাজ্যের প্রতিনিধিরা সিলিয়ে মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলি 17টা এমপিকে কুর্মীরা ভোটে জিতায় দিল্লিতে পাঠায়। কিন্তু এই 17টা এমপির মধ্যে কোন এমপি আমাদের দাবিটা নিয়ে বলে নাই। একমাত্র যারা বলেছে হালি হালি সেটা আমাদের মমতা মহন্ত, যিনি রাজ্যসভার এমপি, সরাসরি ভোটে জিতে যায় নাই।